নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজও আপনাদের সামনে অত্যন্ত বাঙালি সুস্বাদু একটা লোভনীয় মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখেই বুঝতে পেরেছেন যে ইলিশ মাছের রেসিপি, তাও আবার ঝামেলাবিহীন, ইনস্ট্যান্ট। যা ঠান্ডা পড়েছে আমাদের গৃহিণীদের হেসেল ছাড়া কিন্তু চলে না। তার মধ্যে যদি শর্টকাট ছিমছাম সুস্বাদু রান্না হয় তাহলে তো কোনো কথাই নেই। আর এই রান্নাটা হচ্ছে নিউ ইয়ার স্পেশাল। দেখুন আমার একটু গলাও বসে যাচ্ছে ঠান্ডার মধ্যে, তবুও কি করব, একটা নেশা চেপে গেছে। ইউটিউবে তো ভিডিও আপলোড করতেই হবে, আপনাদের জন্য কষ্ট করে ভয়েস ওভার দিতে হবে। তো যাই হোক, রেসিপি শুরু করা যাক। মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের ওজন কিন্তু আমি বলেছি 400 গ্রাম। 1.5 চামচের মতন পেঁয়াজ গুঁড়ো দিয়েছি। বিভিন্ন অনলাইনে এখন পেয়ে যাবেন। যদি না হয়, মসৃণ করে 1.5 চামচ পেঁয়াজ ভালো করে বেটে নিয়ে মাছের মধ্যে দিয়ে দেবেন। স্বাদ অনুসারে লবণটাও অ্যাড করে দিয়েছি, প্রয়োজন মতন হলুদ গুঁড়ো। এক্কেবারে ঝামেলাবিহীন, ছিমছাম, অথচ খুবই টেস্টি একটা রান্না। 1.5 চামচের মতন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর মাছটা কিন্তু কাঁচাই রান্না করব। 1.5 চামচের মতন সর্ষা পোস্ত গুঁড়ো যেটা পাওয়া যায় সেটাই আপনারা ব্যবহার করবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের বেশি একটু কাঁচা সর্ষের তেল। আর এই যে লঙ্কাগুলো দেখতে পেয়েছেন, এগুলো কিন্তু পানবরজের লঙ্কা। অত্যন্ত ঝাল হয়, খেতে কিন্তু সুস্বাদু হয়, নো ডাউট। খুবই ভালো হয়। এই লঙ্কাগুলো এই মোস্ট প্রবাবলি শীতকালেই পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না। তাই অফ সিজনে যখন ইলিশ মাছ পাওয়া গেছে, আমি ভেবেইছিলাম যে এই লঙ্কাগুলো দিয়েই রান্না করব। অপূর্ব লাগে গাইস খেতে। তো লঙ্কাগুলো দেখুন চিড়ে এইভাবে দিয়ে দিয়েছি। স্বাদ অনুসারে আপনারা কে কীরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে অ্যাড করবেন। যদি এই লঙ্কা না পাওয়া যায় অন্য লঙ্কাও ব্যবহার করতে পারেন। সুন্দর করে হাতের মাধ্যমে মাখিয়ে নিলাম। তারপরে সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি, কারণ এক্সট্রাভাবে বেশি একটা জল দেব না। মাছটা রান্না হবে মাখো মাখো ভাবে, খেতে কিন্তু দুর্ধর্ষ লাগবে। সামান্য গ্রেভি, 1 পিস মাছ একদম গরম ভাতের সঙ্গে দেবেন, খেয়ে কিন্তু আপ্লুত হয়ে যাবে। 10 মিনিটের জন্য মাছটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি। অপরদিকে গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। 2 চামচের মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ অতি অবশ্যই সর্ষের তেল ব্যবহার করলে পরে সে এক অপূর্ব স্বাদ হয়। বাঙালিরাই এই স্বাদের মর্মটা বুঝতে পারে। যাই হোক, ইলিশ মাছ সকলেই এখন টেস্ট করে, টেস্ট জানে যে এটা অত্যন্ত প্রিয় সুস্বাদু বাঙালির কাছে একটা মাছ। অনেকে ফ্লেভার পছন্দ করে, অনেকে পছন্দ করে না। আমি কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়নটা দিয়েছি। ফোড়নও হয়ে গেছে দেখুন, যখন গন্ধ বেরিয়েছিল কালো জিরের, তখন কিন্তু ম্যারিনেট করা মাছটা দিয়েছি। জাস্ট বলক ওঠার অপেক্ষা। বলক যখন উঠতে শুরু করে দিয়েছে, শ্বশুরমশাই নিয়ে এলো কিচেন গার্ডেন থেকে কাঁঠালি বেগুন। এখন তো বেগুন বলতেই একটা অপূর্ব ব্যাপার, একেবারে সিজন বেগুনের। বিভিন্ন রকম বেগুন পাওয়া যায় বন্ধুরা। আমি কেটে হাতের কাছে দিয়ে দিয়েছি। তারপরে দেখুন দিয়ে আমি জল দিয়ে দিয়েছি। 1/2 কাপের মতন দিয়েছি, বড় কাপের। ব্যাস দিয়ে ঢাকা চাপা দিয়েছিলাম 5 মিনিটের জন্য। টগবগ করে ঝোল ফুটছে। আর এক্সট্রা করে আপনার কিচ্ছু অ্যাড করতে হবে না। 5-7 মিনিট ভালো করে প্রপারলি কুক করে নিন। ব্যাস হয়ে গেল, রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আর এই শীতের আমেজে খেয়ে বলুন কেমন হয়েছে রেসিপিটা। ভালো লাগলে লাইক, শেয়ার